বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্ডেক্সের একটা আপডেট দিব আজকের। আপনারা জানেন ইন্ডেক্সের অ্যানালিসিস আমি যখন দিই, কারেকশানের কথা বলি, সেটা ছিল মিনিমাম এই তারিখে, যখন আমি একটা 15 জুলাইয়ে আমি একটা টপ মিট হওয়ার কথা বলছি এবং বাজার কারেকশান হওয়ার কথা বলছি। তো বাজার কারেকশানই হয়েছে, বাজার সাইডওয়েতে ছিল এবং কারেকশানই হয়েছে এবং এটা ক্রস করে যায় নাই, যে টপটা দেখাইছে ওটা যায় নাই। তা আমি যখন এখানে রেজিস্ট্যান্স দেখাই বা টপ দেখাই বা আর যাবে না বলি বা বাজারের কারেকশান আছে বলি, তখন কিন্তু কোথাও কোনো সাউন্ড ছিল না এবং সবাই খুব বেশি বেশি বাজার উঠবে উঠবে বলছে। সবাই বলতে এই বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন গ্রুপে, এইসব আর কি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে এরা যারা অ্যানালাইসিস দেয় ওনারা এইভাবে বলছে। তা আমি কিন্তু বলতে পারি না, আমার লিমিটেশনস ছিল। আমি বলছি এটা যে আমি যদি সিগন্যাল পাই বাজার উঠে আসার, তাহলে আমি বলবো। আমার কাছে কোনো সিগন্যাল নাই, আমি এভাবেই বলছি। আমার কাছে সিগন্যাল ছিল না, এই জন্য আমি বলি নাই যে বাজার উঠবে। এবং আমি সিগন্যাল দিয়ে আমি রেজিস্ট্যান্স দেখাইছি এবং সেই রেজিস্ট্যান্সটা ছিল একটা হারমোনিক প্যাটার্ন দিয়েও দেখানো এবং ফিবোনাসি দিয়েও দেখানো। আমি হারমোনিক প্যাটার্ন দিয়ে দেখাইছিলাম, এখান থেকে এইভাবে, এখান থেকে এইভাবে এইভাবে দেখাছিলাম। এটা একটা হারমোনিক প্যাটার্ন দিয়ে দেখানো ছিল ABCD, এর বাইরে আমি এইভাবে দেখাচ্ছিলাম, এভাবে দেখাচ্ছিলাম যে রেজিস্ট্যান্স লেভেলটা কোথায় ফিবোনাসি সেটা দেখাচ্ছিলাম। এই তো এগুলো দেখানোর যখন আমি দেখাই তখন হয়তো কারো বিশ্বাস হয় নাই বা অনেকেরই বিশ্বাস হয় নাই, আমি জানি, কিন্তু আমি সম্পূর্ণরূপে আত্মবিশ্বাসী ছিলাম এবং এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্যাপাসিটি থেকে দেয়া। এটা আমার বিশ্বাস ছিল। আমি মাঝে মাঝে আপনাদেরকে এই অ্যানালিসিসগুলোর বিষয় আসলে শেয়ার করছি এবং আমার লাস্ট ভিডিওর, গত 3 ভিডিওর আগের ভিডিওতে আমি কিছু স্পেশাল অ্যানালিসিস বলে বাজার কারেকশানের কথা বলছি, সেটা আমি দেখাই দিছি। এখন কথা হচ্ছে, বাজারে এমনভাবে সাউন্ড দিবে আপনাকে, আপনি মানতেও চাইবেন না যে বাজার কারেকশান হবে। বাজার যে কারেকশান হয় তার উপরে রাগ হবেন, বলবে এরকম ব্যাপারটা এমন। আসলে কিন্তু ব্যাপারটা এমন হওয়া ঠিক না। বাজার কারেকশান হবে, এটা কি বাজার ধ্বংস হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে? আরে বাজার কারেকশান তো হয় বাজারের ভালোর জন্য। কারেকশান মানে কি? সংশোধন, রেকটিফিকেশান। বাজার যেভাবে উঠছে, আমি তো আগে থেকেই কারেকশানের কথা বলতেছিলাম, আপনারা হয়তো খেয়াল আছে যারা আমাকে ফলো করেন, আমি এই লেভেলেও কারেকশানের কথা বলছি। আমি বলেই গেছি, কারণ কি আমার কাছে আমার ইন্ডিকেটরে ধরা পড়ছে সেটা। এবং আমি বলছি যে আমাকে যদি সিগন্যাল দেয় তাহলে আমি বাজার উঠে আসবে বলবো, আদারওয়াইজ আমি বাজার উঠে আসবে বলবো না। এরপরে আমি আরেকটা ভালো প্যাটার্ন দিয়ে দেখাইছি, টেকনিক্যাল প্যাটার্ন দিয়ে, যে বাজার এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এরপরও আমি জানি বেশিরভাগের বিশ্বাস হয় নাই, বেশিরভাগ বুঝতে পারে নাই, মানতে পারে নাই। তো বিশ্বাস হইতে হবে এমন কথা না, বিশ্বাস তো হবে বিলিভিং। সিইং ইজ বিলিভিং। দেখলে না বিশ্বাস করবে। বাজার কারেকশান হচ্ছে, দেখলে না বিশ্বাস করবে। এখন বাজার কারেকশান হচ্ছে, এখন আশা করি সিইং ইজ বিলিভিং। এখন আশা করি আমার অ্যানালিসিস বিশ্বাস করবে। তো এই অ্যানালিসিস বিশ্বাস করা না করা বড় কথা না, অ্যানালিসিসটা যে ওকে হয়েছে এবং আমি যে কিছু লোককে হলেও সাবধান করতে পারছি, সেখানে আমার সাফল্য। কারণ আমার আগে কেউ বাজার কারেকশানের কথা সাউন্ডও নাই এবং বলার মতো সেরকম অ্যানালিসিস কেউ দেয় নাই। তো ওই জন্য এই জিনিসটা শেয়ার করতেছি এই কারণে যে আপনাদেরকে তাহলে আমি কি করছি, আমি সাবধান করতে পারছি, বাজারের কারেকশানের কথা বলতে পারছি এবং বুঝাইতে পারছি। এখন দেখেন আমার অ্যানালিসিসটা, আজকে বাজার একটা ভালো মাইর দিছে, এরকম আরও অনেক মাইর আছে, আরও মাইর থাকবে হয়তো বা। বিশ্বাস হইতে চাইবে না মায়েরগুলো, হ্যাঁ, কারণ বাজার তো ব্যবসা করবে, তো সে তো মারবেই। সে তো ব্যবসা করার জন্য প্রাইস করছে, সে উপরে উঠাইছে, সেল দিছে, আপনারা ধরা দিয়ে সে নেমে আসবে, ছেড়ে দিছে, সে তো আর থাকবে না ওই প্রাইস লেভেলে, তো সে আর থাকবে না। সে আপনাকে ধরায় দেওয়ায় তার কাছে সে ব্যবসা করে ফেলছে। এখন আপনার কাছে হয়তো মনে হইতে পারে বাজার এখানে কীভাবে নামবে, এখানে কীভাবে নামবে, এতটুকু নামবে, এটা কি নামতে পারে এতটুকু, এটা কি সম্ভব, এরকম অনেক কিছু মনে হইতে পারে। কিন্তু এই মেকানিজমটাও বাজার জানে, কোন আইটেম দিয়ে কিভাবে, কোন সেক্টর দিয়ে কিভাবে বাজার এখানে নামবে।
হ্যাঁ, এখানে হয়তো এখানেও নামতে পারে 5350, 60, 70 লেভেলে, আবার হয়তো এখানেও নামতে পারে বাজার এই এই 5500 লেভেলে, এই দুইটা লেভেলে বাজার আসতে পারে। সুতরাং বাজার কীভাবে আসবে, কেমনে আসবে, এটা বাজার জানে, বাজারের মেকানিজম আছে। আমি শুধু এটাই দেখাই দিই আপনাদেরকে। এই যে দেখেন 3 ড্রাইভস প্যাটার্ন দিয়ে একটু দেখাই দিই আজকে বাজারকে। 3 ড্রাইভস প্যাটার্ন দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা সম্ভব, এটা মোটে অসম্ভব না। এটা একটা মেজারমেন্ট ওয়াইজ মুভমেন্ট ছিল, পুরোপুরি টেকনিক্যালি ওকে, ফিবোনাসি বেসড একটা মুভমেন্ট ছিল। এটাকে বলা হয় 3 ড্রাইভস প্যাটার্ন। এটা একটা হারমোনিক, এটাও একটা হারমোনিক প্যাটার্ন। ওই সময় দেখাচ্ছি একটা হারমোনিক প্যাটার্ন যেটা ABCD প্যাটার্ন, আর এখন দেখাচ্ছি 3 ড্রাইভস প্যাটার্ন, এটাও একটা হারমোনিক প্যাটার্ন। এই যে দেখেন 1.618, 1.618, 1. এইটা হলো 3 ড্রাইভস প্যাটার্ন। এখানে নামবে, তারপর এখানে উঠবে, আবার নামবে। তো এখানে উঠার মাধ্যমে 3 ড্রাইভস প্যাটার্ন দিয়ে উঠার মাধ্যমে বাজার, এই যে দেখেন এই বাম পাশে দেখেন, এই বাম পাশে একটা রেজিস্ট্যান্স বা টার্গেটকে মিট করতেছে, যেটা 5000, 6300 লেভেল। এবং এটা কখন যেতে পারে এটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। বাজার কখন 6300 লেভেলে যেতে পারে সেটা আজকে একটু নতুন রিভাইজড ফরম্যাটে, রিভাইজ মেজারমেন্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি। 3 ড্রাইভস প্যাটার্নটা থাকলো যাতে আপনারা বুঝতে পারেন আমি সম্পূর্ণ টেকনিক্যাল বেসড কথা বলি। টেকনিক্যাল বেসের বাইরে আমার কোনো কথা নাই, টেকনিক্যাল অ্যানালিসিসের বাইরে আমার কথা নাই। আমার অ্যানালিসিস সম্পূর্ণরূপে টেকনিক্যাল সিস্টেমে দেওয়া, টেকনিক্যাল মেথডে দেওয়া। এই যে আমি একটা মিড পয়েন্ট ধরলাম বাজারের, এটা আমার একটু রিভাইজ অ্যানালাইসিস। আগের অ্যানালিসিসটা একটু রিভাইজ হয়েছে, এই জন্য আজকে আবার নতুনভাবে দেখাচ্ছি ইন্ডেক্সের অ্যানালিসিস। বাজার টাইম নিচ্ছে অনেক দিন, প্রায় 1 মাস। আমি রেজিস্ট্যান্স দেখানোর পরে বাজার প্রায় 1 মাস সময় নিচ্ছে এই অল্প দিনের সাইডওয়েতে। তো এই 1 মাস সময় তো আমার আর যে অক্টোবরের যে টার্গেটটা ছিল সেটার মধ্যে চেঞ্জ নিয়ে আসছে। সুতরাং আমি নতুন একটা অ্যানালিসিস দিচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। এইটা হলো নিউ মেজারমেন্ট, নিউ সিস্টেম এবং নিউ মেজারমেন্টে আমি আপনাদেরকে বাজারের রেজিস্ট্যান্স এবং টার্গেট দেখাচ্ছি। আমি যদি হারমোনিক প্যাটার্ন 3 ড্রাইভস প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা এভাবে একটা মেজারমেন্ট দিতে হবে আমাদেরকে। এটা আরেকবার একটু চেঞ্জ করে দেখাচ্ছি, কারণ তখনটা এই টাইম পিরিয়ডটাকে কাভার করে নাই, এখন আমি কাভার করে দেখানোর চেষ্টা করতেছি। এই 3 ড্রাইভস প্যাটার্নটা খুঁজে পাওয়া তো কঠিন। হ্যাঁ, খুঁজে পাইছে কজনে একটু খবর নিয়েন। এটাই হলো 3 ড্রাইভস প্যাটার্ন দিয়ে নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট দেখানো, এবং সময় ডিসেম্বর নাগাদ। অক্টোবর থেকে 2 মাস চেঞ্জ হয়েছে আমার এই মেজারমেন্টটা, কারণ বাজার সাইডওয়েতে গেছে এবং বাজার 3 ড্রাইভস প্যাটার্নে গেছে। এগুলো দেখিয়ে আমি এখন নতুনভাবে দেখাচ্ছি বাজার ডিসেম্বর নাগাদ এই 5000
6300 লেভেলে যাবে বা যাওয়ার সম্ভাবনা থাকবে ভেরি লাইকলি। হ্যাঁ, আর বাজারের সাপোর্ট দেখাই দিয়েছি এখানে একটা, এই যে 5000, 5370, 80, 90 লেভেল, এইটা 5370, 80 এই লেভেলটা, 60, 70 লেভেলটা আরেকটা রেজিস্ট্যান্স আছে, সাপোর্ট আছে বাজারের, এটা একটা বাজারের সাপোর্ট, ভাইটাল সাপোর্ট। আরেকটা সাপোর্ট আছে বাজারের এইখানে 5500 লেভেলে, এই 5500 লেভেলে একটা সাপোর্ট আছে বাজারের। এই দুইটা সাপোর্টের মধ্যে বাজার একটাতে সাপোর্ট পেতে পারে, তবে 5370টাকে আমার ভাইটাল মনে হচ্ছে বিভিন্ন কারণে, বিশেষ করে 3 ড্রাইভস প্যাটার্ন বা ফিবোনাসি রিট্রেসমেন্ট লেভেল সব কিছু মিলিয়ে 5200, 5300, এই যে 5370 বা 80, এটাকে আমার কাছে মনে হচ্ছে ভাইটাল লেভেল 5380 বা 70 এই লেভেলটা, এবং এর আগেরটাও হয়তো সাপোর্ট পেতে পারে, তবে বেশিরভাগ সাপোর্ট পাওয়ার সম্ভাবনা এখানে। এবং বাজারের টার্গেট হচ্ছে কত, 6268 বা 6300, এটা হচ্ছে বাজারের টার্গেট লেভেল 6300। আশা করি বুঝতে পেরেছেন। তো সুতরাং বাজার কারেকশান হবে ভালোর জন্য, বাজার কারেকশান হবে সামনে আগার জন্য, বাজার কারেকশান হবে সংশোধনের জন্য। কারেকশান মানে কি? সংশোধন। কারেকশান মানে কি? সব কিছুকে আবার শুধরিয়ে আগানো। তো বাজারের ভালো আছে অনেক, বাজার আরও সামনে অনেক ভালো আছে। এটা শুধু ডিসেম্বর পর্যন্ত দেখাইলাম, আগামী বছরও বাজার ইনশাল্লাহ ভালো থাকবে, ভালো হবে। এই ডিসেম্বর পর্যন্ত বাজারের প্যাটার্ন মুভমেন্ট কী হতে পারে সেটা একটু দেখানোর চেষ্টা করলাম, এবং বাজার কোন লেভেলে যেতে পারে, 6300 বা 6300 প্লাস লেভেলে যেতে পারে এই ডিসেম্বর নাগাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাজারের কারেকশান হয় প্রয়োজন থেকে, বাজারের কারেকশান হয় ভালোর জন্য। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার অ্যানালিসিস ভালো লাগলে আশা করি আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।